আল্লাহ আদম আলাইহিসসালামকে তৈরি করে নিষেধাজ্ঞা দিল। সূরা বাকারার 35 নম্বর আয়াত, হে আদম, তুমিও তোমার স্ত্রী নিয়ে জান্নাতে বসবাস করো, কিন্তু ওই নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না। এখানে কিন্তু সাধারণ শব্দ আসছে, এখানে দেখো নাই আরবিতে নিষিদ্ধ বৃক্ষ বলছে না, আমরা বলি গন্ধম। গন্ধম শব্দ কোন শব্দ না, ওটা বাংলাও নাই আরবিও নাই। আরবি হলে তো কোরআনে গন্ধম লেখা দেখতে, আরবিতে আছে সাজারা, বাংলা আছে বৃক্ষ, নিষিদ্ধ বৃক্ষ। যে বৃক্ষকে আমার সেই নিষিদ্ধ বৃক্ষ সম্পর্কে বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে সাজারা শরীফ পাঠ বলতে আমাদের সিলসিলা যেখান থেকে শুরু হয়েছে মূল, তার মূল থেকে শাখা পোশাকা ফুল ফল দিয়ে যে আমাদের পরিচয়, এইটারে ব্যক্ত করা, এর নাম সাজারা শরীফ পাঠ। যেমন মূল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে হযরত আলী, হযরত আলী থেকে হাসান বসরি, হাসান বসরি থেকে শাখা পোশাকা বেরিয়ে গেল। এইভাবে কিন্তু এক শাখা থেকে আর এক শাখা, শাখা শাখা বহু শাখা, টোটাল পাক ভারত উপমহাদেশে এই হযরত আলীর সিলসিলা ছড়িয়ে গেছে। তার ভিতরে আমরা একটা শাখা পোশাকা, এটার পরিচয় পর্ব ব্যক্ত করা হবে। তারপরেও পাশের থেকে আমার অনেকে বলছে, আপনি কাছাকাছি যেয়ে নদীতে না নেমে ফিরে আইলেন, একটু বলেন না গন্ধম বলতে কি বুঝায়। এরকম একটা কথা বলে বলে ভাই তুমি বুঝছো না কি যাদের বলছো, কোথায় হয়েছে না ফিরে আসলাম। আবার একদিনকার ঘটনা বলি, হাজরাহাটি রাজ্য মাস্টারের অনুষ্ঠানে, তো আমি নদী ভাই তুমি ছিলেন নাকি সেই বলছি। তা আমরা একবার ক্যাম্প করে মোনাজাত করতে যাব, তো মোনাজাত করার সময় গুরু হঠাৎ করে থেমে গেল, দাঁড়াও। ওই দূরের থেকে একজন প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তরটা দিয়ে তারপর মোনাজাত, আর বাস্তব কথা। তো প্রশ্নের উত্তরটা দেওয়ার সাথে সাথে ওই দূরের থেকে যে লোক প্রশ্ন করলো, সে ছুটে এসে সে দেখে, আর কেউ না হোক, সে তো জানছে যে আমি কি প্রশ্ন করলাম, আমার উত্তর দিল কিভাবে, ও তো আমি সেই রয়েছি কমপক্ষে ধরো 500 গজ দূরে। তেমন আমার এই সাদেক সরকার যে মনে মনে প্রশ্ন করছে যে সাধারণ গন্ধমটা বলতে যাই বুঝবে না, যদি ভালো করে বুঝতে চাই, আমি আবার ও তো মনে মনে বুঝেছে, আমার তো জোরে বলেতাম, শুনতে পাতাম, তবুও শুনতে পেয়েছি, তাই তো আমার থেকে তাকে সেটু অনেক নিকটে শুনে চলছে, বুঝলো যে গন্ধমের ব্যাখ্যাটা শুনবো গুরুর কাছে, তো শুনিনি, আমি তো শুনিনি, তো গুরু আবার ফিরে দেন। এই জন্যই বকলি বক্তা হওয়া যায় না, অর্থবোধক বক্তি হবে। গন্ধম হচ্ছে এখানে নিষিদ্ধ বৃক্ষ। নিষিদ্ধ বৃক্ষ বলতে কি বোঝানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা নিষেধাজ্ঞা আছে, সমস্ত নিষেধাজ্ঞাটা নিয়ে একটা বৃক্ষ বলা হয়েছে। এটা কোনো ফল নয়, নিষিদ্ধ বৃক্ষর রূপকার্থে বলা হয়েছে, অর্থাৎ নিষেধাজ্ঞা অমান্য করা। যেমন সুদ খেও না, সুদ খাওয়া এটা গন্ধম খাওয়া। ঘুষ খেও না, ওটা একটা নিষেধাজ্ঞা, এই ঘুষটা হচ্ছে গন্ধম। জিনা করো না, জিনাটা করা গন্ধম। অনেকেই বলে স্ত্রী সহবাস করা গন্ধম, আরে জিনাটা আর স্ত্রী সহবাস আছে একই, কিন্তু ওটা বৈধ আর ওটা অবৈধ হইল কেন? ওটা তো নিষেধ। যদি তোমার স্ত্রী সহবাস করাও যদি কোরআনে নিষেধ আসতো, তাহলে ওটা বন্ধ হয়ে যেত। কি বুঝলেন কথা?
অনেকেই বলে যে আদম বেহেশতের ভিতরে স্ত্রী সহবাস করে অপবিত্র হয়ে গেল বলি বেহেশত থেকে ফেরিয়ে দিল। আরে মূর্খ, বিষয় বলি জ্ঞানী হওয়া যায় না। এখানে তো স্ত্রী শব্দ আসছে, তাহলে স্ত্রী শব্দের ভিতরে তো তার যাবতীয় কর্ম বৈধ করা হইল নাকি? তাহলে ওখানে আবার বিভ্রান্তিকর কথা কেন আসবে? এই জন্য যে বিষয়টা আল্লাহ পাক হুকুম করেছে ওটা বৈধ, যেটা নিষেধ করেছে ওইটা গণ্য। তাই আমরা বিভিন্ন অর্থে বিভিন্ন ভাবে কোরআনের অপব্যাখ্যা করি। সেদিক থেকে ফিরে এসে সত্য সঠিক কোরআনের পথে আসতে হবে। কোরআনের সঠিক অর্থকে বুঝতে হলে গবেষণা করা লাগবে। আর গবেষণা করার আপনার সময় নেই। আপনি কামেল পাশ করে মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট চাকরি নিয়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আপনি নির্দিষ্ট সময় ক্লাসে যান, ছাত্রদের প্রাইভেট পড়েন, এই তো আপনার ব্যবসা। আপনি কোরআন গবেষণা করেছেন? তা যখন করেন নাই, তাহলে কোরআন গবেষক হাসিবুলির কাছ থেকে শুনে নেন, বুঝে নেন, মেনে নেন কথা। এই জন্য আমি মাঝে মাঝে রাগ করে বলি, তাহলে আসলে আমি রাগি না, তোমাদের বোঝানোর জন্য একটু ধমক দিই। শিক্ষকের কাজ তো শিক্ষা দেওয়ার সময় ধমক দেয়, তাই না? তা আমি তো তোমার এই বিষয়ে শিক্ষক। কোরআনের সঠিক অর্থটা বুঝতে হলে এই অর্থে, এই আয়াতের অর্থে কোরআনের কোন আয়াতের সাথে বিরোধ হবে না। যে অর্থটা, ওই অর্থটা ওই আয়াতের প্রকৃত অর্থ। এমন কিছু অর্থ করলে যে অর্থটা আর এক আয়াতের সাথে বিরোধ হয়ে যাবে, সেমনটা করা যাবে না। আমি কোরআনের ভিতরে অনেকগুলো আয়াত বর্তমান প্রচলিত অনুবাদের ভিতরে, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদের ভিতরে পরস্পর বিরোধী অর্থ করা আছে। তারাই করেছে, অথচ পরস্পর বিরোধ, কারণ তারা গবেষণা করেনি। এরকম এটা বলা আমার উদ্দেশ্য নয়। তবে কোরআনের অর্থ যথাতথা যে কেউ করতে যাবেন না। করতে গেলেই আপনি যে কখন কোরআন বিরোধী অর্থ করে ফেলেছেন এটা আপনি বুঝতে পারবেন না। বলবেন যে আপনি হাসি 25টি বেশি বোঝেন, আর দুনিয়ার কোনো লোক নেই। আমি মনে করি যে বিজ্ঞান নিয়ে গবেষণা করলে বৈজ্ঞানিক নিউটন, ওই বিজ্ঞান সম্পর্কে আমার কোনো জ্ঞান নাও থাকতে পারে। বিজ্ঞান সম্পর্কে যে গবেষণা করেছে ওই বিজ্ঞানের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ফিলোসফি, বিভিন্ন সাবজেক্টের পরে এক একজন গবেষণা করছেন। কিন্তু এই কোরআন নিয়ে গবেষণা তো ইতিমধ্যে কেউ করিনি। তাহলে কিন্তু আমার একটু গর্ব থাকাই লাগে, কারণ দীর্ঘ 1987 সালে এখান থেকে আমি কোরআন অধ্যয়ন শুরু করি। তারপরে 10 বছর যাবৎ কোরআনের এই অনুবাদ পড়তে পড়তে এইরকম এক এক সময় এক এক অর্থ, এই আয়াতের সাথে ওই অর্থ বিরোধ। তো এরপরে অ্যারাবিকের পরে 1997 সালে মাস্টার ডিগ্রি করলাম। তখন আমার যোগ্যতা হলো যে আরবি অনুবাদ করা। আমি আরবি অনুবাদ করে তখন সঠিক অর্থটা বের করলাম। ইতিপূর্বে আমার কোন কোন জায়গায় সমস্যা হয়েছিল, সেখানে সেই সমস্যাগুলো তো আমি নিজে অনুধাবন করছি নাকি, তারপরে তোগুলো আমি সমাধান করতে পারছি। আমি তো সেটা সলিউশন জানছি। আপনার তো কোনো সময় সমস্যা মনে হয়নি, ঢালাওভাবে পড়ে গিয়েছে। এজন্য কোরআনের এক আয়াতের সাথে আর এক আয়াতের কোনো বিরোধ নেই। এটা হচ্ছে কোরআন বোঝার সূত্র। আপনারা অনেকেই বলেন যে
কোরআন এবং হাদিস। কোরআন যে কথা বলছে, হাদিস যদি তার বিরুদ্ধে বলে তাহলে তো ওটা হাদিস হইল। তো বিরোধ যদি না বলে আমরা যদি কোরআন অনুসারে মোষ রাখি, তাহলে তোমার হাদিস অনুসারে এই মোষটা কিভাবে হারাম হয়? তাহলে নিশ্চয়ই হাদিস কোরআনের বিরুদ্ধে। আমরা যদি কোরআন অনুসারে ঢোল বাজাই, তাহলে তোমার হাদিস অনুসারে কিভাবে ওটা হারাম হয়? আমরা যদি কোরআন অনুসারে 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে তোমার হাদিস অনুসারে কিভাবে 5 ওয়াক্ত ফরজ হয়? আমরা যদি কোরআন অনুসারে আজানের সময় মসজিদে না যাই, তোমার হাদিস অনুসারে কিভাবে ওটা ফরজ হয়? আমি অত বলবো না, যেটা আমি সঠিক অর্থে বলতে চাচ্ছি সেটা একটু বলি। কারণ চলন্ত ট্রেনে তার উঠা যায় না, যায় নাকি? ট্রেন সাইড দিয়ে 60 মাইল স্পিড, তাও কিন্তু আমার কেরামত পাগল উঠে হইল মুন্সিগঞ্জে। হ্যাঁ, এখান থেকে পাগলা হয়ে ছিটেছে যে নিজাম আমার ট্রেনের ভিতর ট্রেন চলে আসতাম, ওই ট্রেনে উঠবো। মুন্সিগঞ্জে যায় 60 মাইল স্পিডে সীমান্ত ট্রেন চলতে উঠে পড়ল। তো কেরামত পাগল তার হাসি পাগল এক না। আমি তো কেরামত পাগল না, তো হাসি পাগল। আমি চলন্ত ট্রেনে উঠি না। যখন বয়ান করার সময় চলন্ত ট্রেন না, এখানে 1 মিনিটের সময় নিয়ে সাথে সাথে মোনাজাত করতে হবে। আমি তখন তোমার এই সত্য বয়ান করতে গেলে তো ধৈর্য হবে না, এই জন্য তো আমি চলন্ত ট্রেনে উঠি না, ঠান্ডা ট্রেনে শোনেন কথা। যেটা বলতেছিলাম, আপনাদের জ্ঞানের গভীরতা ফিতে দিন আপনি মনে হয় 5 ফিটও পৌঁছবে না। রতন গহ্বরে কিভাবে ঢুকবেন? কোরআন অনুসারে মোস্টারে হারাম করে নাই। তো হারাম করে নাই তার আয়াত কি? আল্লাহ দিলে মোষ। আপনার সাধারণ জ্ঞানে বোঝেন, 2 আর 2 4 হয়, এটা তো বোঝেন। আল্লাহ দিল মোষ, হালাল মনে করেই তো দিয়েছে। পরে যদি আবার ওটা হারাম করে, তাহলে তার দেওয়াটা প্রথমে ভুল ছিল। আল্লাহ কখনো ভুল করে নাকি? কাজে আল্লাহ পাক এটারে হারাম করেই নাই। দলিল আর দেখাবো না, আপনার মাথার ভিতর থেকে দলিল খুঁজে নেন না। হাদিস থেকে কিভাবে বল? সূরা তাওবার 29 নম্বর আয়াত অনুসারে ওরা হাদিস তৈরি করেছে। এখানে বলা রয়েছে যে আল্লাহ ও রসুলের নির্দেশ অমান্য করে যারা, তারাই হচ্ছে অবাধ্য। আল্লাহ ও রসুলের নির্দেশ, আল্লাহ রোজ হারাম করেনি, রসুল হারাম করেছে, তাহলে রসুলের নির্দেশ মানতে হবে। আরে মূর্খ, আল্লাহ যদি মোস্টারে হারাম না করে, তাহলে সূরা ইমরানের 93 নম্বর আয়াত অনুসারে তো এটা হালাল। তো কিভাবে হালাল? বলছে আমি যা নাজিল করেছি বনী ইসরাঈলের জন্য, তা বাদে আমি যা হারাম করেছি বনী ইসরাঈলের জন্য, তা বাদে বাকি সব হালাল। হারামের তালিকায় যদি মোষ না থাকে তাহলে ওটা হালাল। আর আল্লাহ ওটা হালাল করল, আর নবী ওটা সূরা তাওবার 29 নম্বর আয়াত অনুসারে হারাম বানিয়ে দিল। নবী দিতেও পারে, তার পাওয়ার যখন দিয়েছে আল্লাহ যে তুমি কিছু হারাম করো, সেই অনুসারে নবী মোষটা দিকে দিকে হারাম করে ফেলল। যদি হারাম করেই থাকে, তাহলে আমার একটা প্রশ্ন, সূরা তাহরিম আয়াত নম্বর 1, এখানে নবী আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে বলছে, হে নবী, আমি যা কিছু হালাল করেছি
তা তুমি হারাম করতে পারো না। আল্লাহ পাকের হালাল বস্তুকে হারাম করার পাওয়ার নবীকে আল্লাহ দেয় নাই। তা আল্লাহ পাক হালাল মোষ হালাল করল, বাদ্যযন্ত্র হারাম করল না, মোষও হারাম করে নাই। নবী কিভাবে বাদ্যযন্ত্র হারাম বলে? নবী কিভাবে মোষ রাখা হারাম বলে? নবী কিভাবে মোষের পানি হারাম বলে? তো এই যে সূরা তওবার 29 নম্বর আয়াতে বলল রসুল যেটা নিষেধ করে, রসুল নিষেধ করেছে তোমার এই মোষ হারাম, এটা নিষেধ করেছে, তার দলিল করি। তোমরা নিজে হাতে হাদিস লিখে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে। বলে আমরা আবার কবে নিজে হাতে হাদিস লিখে আল্লাহর নামে চালিয়ে দিলাম? যদি তা না দিত তাহলে আল্লাহ কেন সূরা বাকারা 79 নম্বর আয়াতে বলল ওরা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয়? তোমার মতো কেউ না কেউ দেয় তো। আয়াত আসে নাই, তা নাই বুঝলাম, আচ্ছা বুঝছি তুমি মসজিদে কিছু রাখো না, কিন্তু আল্লাহ কেন বলল যে আল্লাহ ও রসুলের নির্দেশ যারা অমান্য করে তারা অবাধ্য? সূরা তওবার 29 নম্বর আয়াতটা তুমি ব্যাখ্যা করো। শুনে যান, শানে নুজুলে যান, প্রেক্ষাপটে যান, এরকম জ্ঞান লব্ধ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন ওই আয়াতের অর্থ কি। আল্লাহ যা কিছু হারাম করেছে, আমি আরবিক সাহিত্যের পরে আমি পাশ করছি তো একটু সাহিত্য দিয়ে বুঝাই। মনে করেন সলিমউদ্দিন নামের এক লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পিরিয়ডে আল্লাহ সুদ হারাম করেছেন, আয়াত আসে না। তো আল্লাহ পাকের ওই আয়াত অগ্রাহ্য করে সে সুদ খাতি লাগবে, খাতি 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 বলা বলি হয়ে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় অবজেকশন দিয়েছে। আবার বলছি ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আমাদের কলেমা পড়েছে, আবার সে সুদ খাচ্ছে। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই ব্যক্তির বাড়ি যান, বলছেন তোমার জন্য নিষেধ করছি, তুমি সুদ খাবা না। ওই ব্যক্তি তখন আল্লাহর নিষেধ অমান্য করে সুদ খাচ্ছিল। রসুল যখন নিষেধ করলো তখন ও আর সুদ খাইল না, ফিরে আসলো। এই লোকটা অবাধ্য না। আর দ্বিতীয় আর এক লোক কলিমুদ্দিন, সেও কিন্তু ওই সলিমুদ্দিনের সাথে কোরআন অমান্য করে আল্লাহর কথা অমান্য করে সুদ খাইছিল। তার কথাটা যখন নবীর কাছে আসলে বুঝল, নবী আবার পরের দিন কলিমুদ্দিন বাড়ি ভাড়া, যাই কলিমুদ্দিন সুদ হারাম, তুমি সুদ খাবা না। ওই ব্যক্তি ওই কলিমুদ্দিন আল্লাহর কথা অমান্য করলো, রসুল তাকে নিষেধ দিলে ওটাও অমান্য করলো, সে সুদ খাতেই থাকলো। ওই লোকটা অবাধ্য। সূরা তওবার 29 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। আপনারা যদি না বোঝেন, আমার এই ওয়াজ যারা শুনবেন, গ্রাজুয়েশন ডিগ্রি প্রাপ্ত, মাস্টার ডিগ্রি হোল্ডার, অনার্স মাস্টার্স পাস করা শিক্ষিত ছেলেরা নিজে বুঝে আপনাদের পরিষদেরকে বুঝাই দেবেন। আমি কি বললাম? কি বুঝতে কারো বাকি আছে? সূরা তওবার 29 নম্বর আয়াতে আল্লাহ রাসূলের অবাধ্য ওই ব্যক্তি ওই কলিমুদ্দিন। এই জন্য আল্লাহ যেটা যেটা হালাল করেছে এটা নবী কখনো হারাম করে নাই। সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে আল্লাহ ধমক দিয়েছে। আল্লাহ পাকের ধমক অমান্য করে নবী যদি আল্লাহর দেওয়া মোষ হালাল এটা যদি হারাম করে, তাহলে হালাল বস্তুকে যারা হারাম বলে তারা অবাধ্য, সীমালঙ্ঘনকারী। আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করে না। সূরা মাইদার 87 নম্বর আয়াত। তাহলে যারা যারা বাদ্যযন্ত্র হারাম বলছে তারা আল্লাহ পাকের হালাল বস্তুকে হারাম বলার কারণে সীমালঙ্ঘনকারী, আল্লাহ তাদের পছন্দ করেই না। যারা যারা মোস্তারে হারাম বলছে তারা হালাল বস্তুকে হারাম বলার কারণে আল্লাহ তারা সীমালঙ্ঘনকারী চাই, আল্লাহ তাদের পছন্দ করে না।
তা আমার জীবদ্দশায় কারা কারা হারাম বলে তা আমি তো হাতে গুনে বলতে পারি না। যারা জামাত ইসলাম করে তারা অবশ্যই হারাম বলে। তাহলে জামাত ইসলাম অবাধ্য, সীমা লঙ্ঘনকারী, মানে এক কথায় যারা যারা মদ খাইতেছে তারাই সীমা লঙ্ঘনকারী, তারা হচ্ছে, তাদেরকে আল্লাহ পছন্দ করে। আর যে সমস্ত পীর সাহেবরা ওরস করে অথচ বাদ্যযন্ত্র ঢোল বাজায় না, তাহলে তারা বাদ্যযন্ত্রকে হারাম মনে করে, তাই বাজাইবে। যারা যারা বাদ্যযন্ত্র হারাম মনে করে তারাই সীমা লঙ্ঘনকারী, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। মানে তুমি বাজাবো কেন? তুমি পায়খানার ভিতরে ঢুকলে কেন? তোমার পায়খানা লেগেছে, আমি ঢুকবো না, তোমার কথা নিষেধ, তোমার কথা শুনবে না। আমার পায়খানা প্রসাবের বেগ হয়েছে, আমি টয়লেটে যাব, তোমার তো বেগ হয়ে গেছে, তুমি যাবা কেন? তুমি তো হিজলে। যার আল্লাহ পাকের রেস্ট আছে সে বাদ্যযন্ত্রের সঙ্গীতে স্থির থাকতে পারবে না। যার পায়খানার বেগ হয়েছে সে কি টয়লেটে থাকতে পারবে? তোমার তো বেগই নাই, তুমি কি করে বুঝবা? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখছে কিমিয়ায়ে সাদাতের 2য় খণ্ডের 180 পৃষ্ঠা সামাকাওয়ালির অধ্যায়ে তিনি এই কথা লিখছেন যে ঝুলন্ত লতায় বসে দোল খাওয়া যে কি মজা, তা বুলবুলি পাখি তা জানে। আর নপুংস ব্যক্তি যিনি হিজবে তাকে তুমি এই কাম তৃপ্তির বাসনা তোমার বুঝাইতে পারবা না, কারণ সে তো ওটা বোঝেই না। যার ভিতরে আল্লাহ পাকের রেশ নাই, বাদ্যযন্ত্রের মাধ্যমে সে কোন স্তরে পৌঁছায় সেটা কি করে বুঝবে সে? এই জন্য এই সমস্ত হিজলে মার্কা ব্যক্তিদেরকে এই সমস্ত অনুষ্ঠানের মজা বোঝানো যাবে। যেমন একটা হিজলেকে কাম তৃপ্তির বিষয় কিছু বোঝানো যায় না, এই বাদ্যযন্ত্রের মাধ্যমে আল্লাহ পাকের রসুলের ইশকের যে বিষয়, এটাই জামাত ইসলাম করা হিজলে মার্কা মুসলমানের বোঝানো যাবে না। তা আমার কথা ওখানে না, আমার কথা ছিল যে কোরআনের গবেষণায় আসেন, সূরা তাওবার 29 নম্বর আয়াত দিয়ে আপনি ইচ্ছা মতন হারাম করে ফেলবেন, এটা হবে না। সম্ভবত সূরা নহলের 116 নম্বর আয়াতে বলছে, যারা বলে ইচ্ছা মতো বলে এটা হারাম, এটা হালাল, এটা ওটা হারাম, এমনটা যারা বলে তারাই হচ্ছে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপকারী। তো না জেনে না বুঝে আমল তামল বেকেন না। পরবর্তী প্রজন্ম আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। আপনারা কোরআন বোঝেন, তারপরে বয়ান করে সূরা হজের 52 নম্বর আয়াত খুলে দেখেন, ওয়া আরসালনাকা মিন ক্বাবলিকা মিনার রাসূলি লা নাবিয়ান, তোমার পূর্বে আমি এমন অনেক রসুল পাঠিয়েছি যারা নবী নয়। তারা যখন কোরআনের আয়াত তাফসীর করতে গেছে তখন সেই তাফসীরের ভিতরে শয়তান কিছু কথা ঢুকাই দিয়েছে, প্রক্ষিপ্ত করেছে। আর আল্লাহ সেই রসুলের সম্মান রক্ষার্থে সেই প্রক্ষিপ্ত কথাগুলা বিদরিত করে কোরআনকে সমুন্নত রাখছে। আপনি তো রসুল্লাহ, একটা রসুলের কথার ভিতরে যখন শয়তান আঙুল ঢুকায়, আপনি মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, আপনি তো রসুল না, তাহলে আপনার কথার ভিতরে শয়তান নিশ্চয়ই প্রক্ষিপ্ত করতে পারে। একজন রসুল হাসিবুলের কথার ভিতরে যদি ঢুকায়, তাহলে আল্লাহ পাক সূরা হজের 52 নম্বর আয়াতের অঙ্গীকার অনুসারে সেই কথার ভিতরে প্রক্ষিপ্ত কথাটা, শয়তান দ্বারা প্রক্ষিপ্ত কথাটা বিদরিত করে দেয়, তার ওয়াদা বলে। আপনি মামুনুল হক, আপনি যখন রসুল না,
আপনার কথার ভিতরে যদি শয়তান যে কথা ঢুকাইলো ওইটা যদি আল্লাহ আবার বিদরিতি করে, শয়তান বলবে যে আল্লাহ তুমি না আমার সাথে ওয়াদা করেছো যে আমার কথায় বাধা দিবা না, তো আমি তো বলেছি রসুলের কথায় আমি তো মামুনুল হক তো রসুল না, তো তার কথা আপনি কেন এর ভিতরে সংশোধন করতে যান? তার সাথে কি আপনার কথা হয় নাকি? এই জন্য বলছি, যারা যারা বর্তমানে আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবরা নিজেকে এখনো রসুল প্রমাণ করে নাই, সূরা হজের 52 নম্বর আয়াত অনুসারে তাফসীর করতে গিয়ে অহরহ ভুল করেছে, তাই কোরআন গবেষণা করে আমি সেই ভুলগুলা সংশোধন করে দিয়ে পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা নামের আমি বইটা দিয়েছি। আপনাদের পয়সা লাগবে না, আমি বিনা পয়সায় আপনাদের দিচ্ছি। আপনারা এই বইটা নিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে, চাষাবাদ বন্ধ করে, কমপক্ষে 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা বই নিয়ে গবেষণা করেন। না বুঝতে পারলে আমি আপনাদের সমাজে আছি, আমার কাছ থেকে বুঝে নেন। কিন্তু আপনি বুঝেও নেবেন না, আবার কোরআনের কথা মানবেনও না। আপনার এই কোরআন, আমার এই বই সঠিক এটা বিশ্বাস করেন কিন্তু মানেন না, তার মানে আপনি কোরআন মানেন না। কোরআন অস্বীকারী কি হয় তো কাফের না? তবে নেওয়াজের হয়ে গেছে খবর পেলাম, এই পর্যায়ে আমি সকলকে নেওয়াজের জন্য আয়োজন করে বসার জন্য অনুরোধ করি। জয় গুরু।